নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার 1-এ। এখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সিনিয়র টিম আজকে অনুশীলন করছে, চতুর্থ দিন আজকে, এবং মোটামুটি কিন্তু পুরো দলই আজকে ছিল। সৌভিক চক্রবর্তী কিন্তু আজকে প্র্যাকটিসে আসেননি তার ব্যক্তিগত কিছু কারণে, কিন্তু তাছাড়া কিন্তু মোটামুটি পুরো দলই প্র্যাকটিস করেছে এবং আজকে প্রভসুকান গিল, আনোয়ার আলী, দেবজিৎ মজুমদার সহ কিন্তু মোটামুটি পুরো ইন্ডিয়ান কন্টিজেন্টই আজকে প্র্যাকটিস করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে কিন্তু রিজার্ভ দলও ছিল উপস্থিত, এবং রিজার্ভ দলের সাথে কিন্তু প্রথমে একটা সিনিয়র দল আর রিজার্ভ দল মিক্সড একটা দল করে কিন্তু প্র্যাকটিস হয়েছে, ম্যাচ খেলানো হয়েছে তাদের মধ্যে। তারপরে কিন্তু সিনিয়র দল আর রিজার্ভ দলের মধ্যে আলাদা করে একটা ম্যাচ খেলানো হয়েছে। সেখানে অবশ্যই বেশ বড় ইন্টেন্সিটি নিয়ে কিন্তু একটা ম্যাচ হয়েছে। এবং বাকি যদি কথা বলি তাহলে কিছু কিছু প্লেয়ার যারা চোখ কেড়েছে নিজেদের পারফরমেন্স দিয়ে, অবশ্যই মার্তান রায়না কিন্তু আজকে দারুণ খেলছিলেন। 3-4টে কিন্তু ফাইনাল ডিচ ডিফেন্ডিং করেছেন, ফাইনাল ট্যাকেলে গেছেন। অবশ্যই কিন্তু তার দিকে নজর থাকবে সবারই। আজকে কোচেসদের থেকেও কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন মার্তান রায়না। সাথে সাথে কিন্তু আমি যদি কথা বলি, মহেশ ইস্ট বেঙ্গলের কিন্তু এই বছরের ক্যাপ্টেন, 15 নম্বর কিন্তু আইকনিক জার্সি মহেশকে এবার দেওয়া হয়েছে, এবং মহেশ কিন্তু সেই সম্মানের কিন্তু দাম রাখছে, এবং মহেশ কিন্তু দারুণ খেলছে প্র্যাকটিসে। মোটামুটি মহেশকে দেখা গেছে, মহেশ কিন্তু বেশ সুন্দর বল বাড়াচ্ছে। ডেভিডকে একটা দারুণ বল বাড়িয়েছিলেন, কিন্তু ডেভিড সেখান থেকে গোলটা করতে পারেনি। বাট ঠিক আছে, প্র্যাকটিসের ব্যাপার এসব। কিন্তু তাছাড়া ডেভিড হোক, এডমান্ড হোক, তারা কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন। রামসাঙ্গেও কিন্তু মাঝ মাঠে বেশ ভালো নজর কাটছেন। বিশেষ করে রিজার্ভ দলের যদি কথা বলতে হয় তাহলে কিন্তু গুইতে বেশ ভালো মানিয়ে নিচ্ছে সবার সাথে। গুইতে কিন্তু আজকে একটা গোলও করেছে প্র্যাকটিসে, গোলকিপারকে কাটিয়ে। তো অবশ্যই বেশ ভালো প্র্যাকটিস হয়েছে রিজার্ভ দল আর সিনিয়র দল মিলিয়ে। কিন্তু একটা ছোট খারাপ খবর আছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। লাস্টে আমি যখন দেখছিলাম প্র্যাকটিসের ক্ষেত্রে একটা বল বাড়ানো হয়েছিল, আদিত্য পাত্রর সাথে কিন্তু কলিশনে আমান সিকের হাতে একটুখানি লেগেছে। আইস প্যাক হাতে নিয়ে কিন্তু তিনি তারপর ড্রেসিং রুমে চলে গেছিলেন, আর বাকি প্র্যাকটিসটা কিন্তু তিনি করেননি। আমরা এটাই কামনা করব তার দ্রুত সুস্থতা। এবং যা মনে হচ্ছে যে হাতে যে চোটটা লেগেছে সেটা অবশ্যই গুরুতর না হলেও কিন্তু কিছুটা হলেও ব্যথা লেগেছে। সিরিয়াস যে খুব একটা বিষয় আছে সেটা না, ভালোই কিন্তু কন্টিনিউ করতে পারবেন তিনি, আশা করছে সবাই। তাছাড়া আমি যদি কথা বলি, বিনো জর্জের তত্ত্বাবধানে কিন্তু আজকে মোটামুটি পুরো প্র্যাকটিসটা হয়েছে, ম্যাচ খেলানো হয়েছে বেশিরভাগ। কুল ডাউনে কিন্তু আজকে বিশেষ নজর দেওয়া হয়েছে ম্যাচের পরে, যে যাতে মাসেলে স্ট্রেস না পড়ে তার জন্য কিন্তু আলাদা করে প্র্যাকটিস করানো হয়েছে। একটু রানিং হোক, একটু ওয়ার্ম আপ হোক, জগিং হোক, এইসবের উপরে। তাছাড়া যদি কথা বলি, সাইড লাইনে কিন্তু আজকে অবশ্যই ছিলেন প্রথমের দিকে আনোয়ার একটুখানি সাইড লাইনে, তারপরে কিন্তু তিনি কিছুক্ষণ ম্যাচ খেলেছেন। গিল কিন্তু আজকে মোটামুটি পুরোই সাইড লাইনে ছিলেন, প্রভসুকান গিল গোলকিপার। তাছাড়া আমি যদি কথা বলি তাহলে বিষ্ণু কিন্তু প্রথমের দিকে সাইড লাইনে ছিলেন, একটু রিহ্যাব করছিলেন, তারপরে কিন্তু ম্যাচে তিনি খেলেছেন। তো মোটামুটি বলা যায় যে পুরো দলই ভালো ছন্দে আছে। ফিটনেসের সেরকম কোনো সমস্যা নেই আপাতত। এটা অবশ্যই লালু সমর্থকদের জন্য একটা ভালো বিষয়, ভালো খবর। তাছাড়া আপনারা সবাই জানেন যে 23 তারিখ কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছেন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ তারা খেলবে যুবভারতীতে, তো অবশ্যই সেটার জন্য প্র্যাকটিস হচ্ছে। তাছাড়া যদি এক্সট্রা কিছু খবর দিই তাহলে আজকে কিন্তু রাত 9:20 নাগাদ মোহাম্মদ রাশিদ কলকাতাতে পা রাখছেন। ইস্ট বেঙ্গলের প্রথম বিদেশি হিসেবে কিন্তু তিনি আজকে কলকাতাতে পা রাখছেন। এবং যদি কথা বলি, রাত 2টো নাগাদ কিন্তু দিমিত্রিয়স দিয়ামান্টাকোস, ইস্ট বেঙ্গলের স্টার স্ট্রাইকার, তিনি কিন্তু মোহাম্মদ রাশিদের পর কলকাতাতে পা রাখছেন। তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের যে ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড্রিয়ান রুবিও, তিনি কিন্তু সম্ভবত দিমিত্রিয়স দিয়ামান্টাকোসের সাথে আসছে রাতে। যারা যারা অবশ্যই এয়ারপোর্টে তাদেরকে ওয়েলকাম জানাতে যেতে পারেন, একটা ভালো পরিস্থিতি হবে সেখানে। কিন্তু তাছাড়া আমরা শুনতে পাচ্ছি মিগুয়েল ফিগুয়েরা, তারা কিন্তু 20 তারিখ সম্ভবত তিনি আসছেন, আমরা আগাম জানিয়ে দেবো এরকম ভিডিও করে। পাশাপাশি আমি যদি সাউল ক্রেসপোর কথা বলি, তিনিও কিন্তু 4-5 দিনের মধ্যে আসার কথা। কোচ অস্কার বুজনেরও কিন্তু ওই 19 তারিখের মধ্যে আসার কথা, দেখা যায় কি হয়। আপাতত আজকে কিন্তু হাভিয়ার সানচেজ ছিলেন ইস্ট বেঙ্গলের ফিজিক্যাল মেন্টাল কন্ডিশনিং কোচ, ফিজিক্যাল অ্যান্ড কোচ, কন্ডিশনিং কোচ। তার সাথে যদি আমি কথা বলি, বেশ যেমন ফিজিওরা যেরকম ছিলেন সেরকম কিন্তু আছে। তো মোটামুটি অলটুগেদার একটা ভালো প্র্যাকটিস হয়েছে। আজকে প্র্যাকটিসে আসার সময় আমরা কিছু ভিজুয়ালস রেকর্ড করেছি, অবশ্যই সেই দিকে নজর থাকবে এবং আমরা আপনাদের দেখাবো। আপনারা কিছু ভিজুয়ালস দেখে নিন, তারপরে প্লেয়াররা যখন বেরোচ্ছে সেই সব নিয়েও কিছু ভিজুয়াল আছে। অলটুগেদার আপনারা জিনিসটা দেখে নিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নমস্কার।